সুন্দর আছিল পারফরমেন্স। আমরা অনেক সুন্দর করি নববরণের শুভেচ্ছা জানাইছিল, আমরা পূর্ণ করতে পেরেছি এবং আজকে আমাদের নববরণ অনুষ্ঠান আমার সব ফ্রেন্ডস সকল আমার সঙ্গে আসবেন। তো আমার অনেক খুশি লাগে যে আমি এখানে আইতে পারছি। বৃষ্টিকে তোয়াক্কা না করে অনুষ্ঠিত হয় 2025 শিক্ষাবর্ষে একাদশ শ্রেণী ভর্তি শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠান। সোমবার বিয়ানীবাজার সরকারি কলেজে শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয় একাদশ শ্রেণীর নবীনবরণ অনুষ্ঠানে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সুন্দরভাবে সম্পন্ন হয় এই নবীনবরণ অনুষ্ঠানটি। অনুষ্ঠানে জনাব মোহাম্মদ আব্দুর রহিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিয়ানীবাজার সরকারি কলেজের প্রফেসর অধ্যাপক সাব্বির আহমদ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রফেসর আব্দুল ইসলাম। এই বছর বিয়ানীবাজার সরকারি কলেজে 1200 আসনের মধ্যে 1147 আসন ইতিমধ্যে ভর্তি সম্পন্ন হয়েছে বলে জানান বিয়ানীবাজার সরকারি কলেজের প্রফেসর সাব্বির আহমদ। বিয়ানীবাজার সরকারি কলেজ তথা সারা বাংলাদেশের জন্য একটা স্মরণীয় দিন। এই জন্যই কারণ হচ্ছে বোর্ড কর্তৃক নির্ধারিত 2025-26 শিক্ষাবর্ষে ভর্তিকৃত শিক্ষার্থীদের আজকে ক্লাস শুরুর দিন। সেই হিসাবে আজকে আমরা ক্লাস শুরুর দিনটাকে আমরা একটা বরণ অনুষ্ঠান বা উৎসবের মধ্যে দিয়ে পালন করি। আমাদের বিয়ানীবাজার সরকারি কলেজে 1200 আসনের মধ্যে 1187 জন ইতিমধ্যে ভর্তি হয়েছে এবং ওই ভর্তিকৃত শিক্ষার্থীদের আজকে তাদের ছিল বরণ অনুষ্ঠান। এই বরণ অনুষ্ঠানটা বিশাল সংখ্যক শিক্ষার্থীকে আমরা একই রুমে আসন দিতে পারি নাই। মানবিক বিভাগের শিক্ষার্থীদেরকে আমরা 3 রুমে আসন বিন্যাস করে বসিয়েছিলাম এবং ব্যবসায় শিক্ষা এবং বিজ্ঞান শাখার শিক্ষার্থীদেরকে আমরা আরও 2 রুমে ভাগ করে বিন্যস্ত করে বসিয়েছিলাম। আমরা 10:30টায় প্রোগ্রাম শুরু করেছি। ডিগ্রি তৃতীয় বর্ষ পরীক্ষা 1:30টা থেকে শুরু হবে বিধায় আমরা 12:30টায় আমাদের প্রোগ্রামটা শেষ করেছি। আলহামদুলিল্লাহ আমরা আমাদের আজকের যে বরণ অনুষ্ঠান অত্যন্ত উৎসবমুখর পরিবেশের মধ্যে দিয়ে আমরা সমাপ্ত করতে সক্ষম হয়েছি এবং এই জন্যই আমি ধন্যবাদ দিব আমার কলেজের যোগ্য সহকর্মীদের, ধন্যবাদ দিব আমার কলেজের শিক্ষার্থীদের, সিনিয়র শিক্ষার্থীদের যারা আমাদের আজকের এই অনুষ্ঠানটাকে সফল করতে আমাদেরকে সহযোগিতা করেছে। কর্মচারীরা অক্লান্ত পরিশ্রম করে আজকের এই অনুষ্ঠানটা সফল করতে তারা আমাদেরকে বেশ সময় দিয়েছে। আজকে অনুষ্ঠানমালা যে জিনিসটা আমরা বিয়ানীবাজার সরকারি কলেজ প্রথমবারের মতো দিয়েছে, আপনারা হয়তো অনেকেই ভাববেন যে আমরা কি দিয়ে বরণ করলাম। আমরা তাদেরকে 3টা জিনিস দিয়েছি। একটা হচ্ছে আমরা দ্বিবার্ষিক পাঠ পরিকল্পনা পাঠ্যক্রম দিয়েছি, যে পাঠ পরিকল্পনা এবং পাঠ্যক্রম পড়ে বুঝে তারা এটা অনুধাবন করতে পারবে যে কখন কোন বিষয়ের উপর কখন পরীক্ষা হবে ষান্মাসিক, কখন পরীক্ষা হবে বার্ষিক, কখন পরীক্ষা হবে পাঠ নির্বাচনী বা নির্বাচনী, এবং কোন বিষয়ের উপর কোন কোন চ্যাপ্টার বা কোন কোন অধ্যায় কোন পরীক্ষার জন্য পড়তে হবে তার একটা পরিকল্পনা আমরা দ্বিবার্ষিক একটা পরিকল্পনা পাঠ্যক্রম আমরা তাদের হাতে দিয়েছি আর একটা ফাইল দিয়েছি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে জ্ঞানের যে বাহন, জ্ঞানের যে প্রধান যে জিনিসটা কলম, আমরা একটা কলম উপহার দিয়েছি। অর্থাৎ 3টা উপকরণ আমরা তাদেরকে দিয়েছি এবং দেওয়ার সাথে সাথে আমরা শিক্ষক মণ্ডলী সহ আমাদের কলেজ প্রশাসন কিছু উপদেশমূলক আবার কিছু নসিহতমূলক কিছু বক্তব্য আমরা প্রদান করেছি, যার মাধ্যমে আমি বিশ্বাস করি আজকের ভর্তিকৃত শিক্ষার্থীরা যদি আমাদের কথাগুলো অনুসরণ করে, যদি আমাদের কথাগুলো তারা আমল করে, তাহলে তাদের ভবিষ্যতে সফলকাম মানুষ হবে। আমরা এটাও প্রত্যাশা করি এবং দোয়াও করি, আশীর্বাদ করেছি যাতে তারা একজন মানুষের মতো তাদের এই আজকের এই যে পদার্পণ, ইন্টারমিডিয়েট প্রথম বর্ষে পদার্পণ 15ই সেপ্টেম্বর 2025 খ্রিস্টাব্দ তাদের জন্য একজন স্মরণীয় দিন হয়ে থাকবে এবং আমরাও প্রত্যাশা করি আমাদের এই শিক্ষার্থীরা ভবিষ্যতে সফলকাম মানুষ হয়ে বাংলাদেশের উন্নয়নে, বাংলাদেশের সব কিছুতে বাংলাদেশের উন্নয়নে তারা একটা ভূমিকা রাখবে, তারা সফলকাম মানুষ হবে, মানুষের মতো মানুষ হবে। এইটাই আমাদের ছিল প্রত্যাশা এবং আমাদের দোয়া এবং আশীর্বাদ তাদের প্রতি। সাইম আহমেদ, ATV।